যেথায় কোকিল ডাকে কুহু কোয়েল ডাকে মোহ মোহ নদী সেটাই ছোটে চলে আপত্তি কানাই একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায় একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায় স্বপ্নে ঘেরা পথার নৌকেতে গন্ধে যেথায় বাতাস থেকে পেতে ফসল ভরা স্বপ্নে ঘেরা পথার নৌকেতে গন্ধে যেথায় বাতাস থেকে পেতে মধুর মধুর মায়ের বাসায় প্রাণ জুড়িয়ে যায় মধুর মধুর মায়ের বাসায় প্রাণ জুড়িয়ে যায় একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায় মমতারে শিশি হলো ঝরিয়ে তাকে একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়
সাজে ফেলা বন্দে প্রদীপ জ্বালা সাজে ভেলা বন্দে মধুর মধুর মায়ের বাসায় প্রাণ জুড়িয়ে যায় মধুর মধুর মায়ের বাসায় প্রাণ জুড়িয়ে যায় একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গান কোকিল ডাকে কোয়েল ডাকে নদী সে তাই ছোটে চলে আপন ঠিকানা একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায় একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায় একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করে বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করে আমার বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করে আমার
वजीर साहेब बंदी की जापना शोनो वजीर আমি শুনলাম প্রজারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কি ষড়যন্ত্র করেছে কেন করেছে বলতে পারো না জাপনা আমি বলতে পারি না আর প্রজারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না কেন ওজির সাহেব আমার নিকট কিছু গোপন করিও না বলতে আমার সাহস হয় না জাপনা নির্ভয়ে বলো কি বলবো জাপনা আপনার ছেলে মেয়ে খুদা আপনাকে আটকে করে রেখেছে তাই প্রজারা বলছে শুধু প্রজারা কেন আমিও বলছি আপনার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাতির অন্ন জুটে না তাই আমরা সংকল্প করেছি আপনার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব জাপনা এই বললে ওজির আমার অন্য প্রতিবাদিত হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতে সাহস করে যাও আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও আমি তোমার মুখই দেখতে চাই না তাই যাচ্ছি যাবো না তাই যাচ্ছি কি করলাম কেন আমি ওজিরকে থারিয়ে দিলাম সে তো নির্দোষ আমি জানি আমার এই মুখী দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জুটে না হয় খুদা আমি একটি ছেলের জন্য কত লালায়িত যাদের একে মুষ্টি অন্যের স্থানে তাদেরকে দিয়েছো তুমি কত ছেলে মেয়ে কিন্তু তুমি আমাকে আটকুর করে রেখেছো তোমার প্রাণে কি দয়া হয় নেই আমি আমি যে থাকবো না ওই নির্জল বলে কি আমি আমার প্রাণ বিসর্জন দেব
করুণা রাজন বৃথা চিন্তা করুণা রাজন বৃথা চিন্তা করুণা রাজন রেখো ভক্তি ভগবানে অশান্তি থাকবে না প্রাণে রেখো ভক্তি ভগবানে অশান্তি থাকবে না প্রাণে সর করো হে গুরুর চরণ সর করো হে গুরুর চরণ মনের আশা হবে পূরণ বৃথা চিন্তা করুণা রাজন বৃথা চিন্তা করুণা রাজন কর্ম বলে এই সংসারে দুঃখ আছে বারে বারে কর্ম বলে এই সংসারে দুঃখ আছে বারে বারে হর করো হে গুরুর চরণ হর করো হে গুরুর চরণ মনের আশা হবে বৃথা চিন্তা করুণা রাজন বৃথা চিন্তা করুণা রাজন না আমি আর চিন্তা করব না আমি এই রাজ্য ছেড়ে চলে যাব পৃথক তোমার এই রাজ্যের সিংহাসনের মানে মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না আমি ওই তোমায় ক্ষমা করো আমার শিরে তোমার এই রাজে মুকুট শোভা পায় না তোমার এই রাজে মুকুট তোমার এই সিংহাসনে রেখে আমি চলে যাচ্ছি তুমি আমায় ক্ষমা করো তুমি আমায় ক্ষমা করো একই সিংহাসনকে বটল জাহান্নারাকে আর ডাকবো না সে এসে বললে আমার যাই হবে না আমি আর বিলম্ব করবো না সুখে থাকো প্রজাগণ তোমাদের রাজকুলের রাজা তোমাদের নিকটে হতে চির বিদায় নিয়ে চলে যাচ্ছে বিদায় বিদায় অন্ধকারে ছেয়ে ফেলেছে নির্মম আকাশ চারিদিকে নীরব নিস্তব্ধ একই রাজমুকুট কেন সিংহাসনে পড়ে আছে তবে কি জাহাপনা জাহাপনা পুত্র অভাবে মনের দুঃখে এই রাজ্য ছেড়ে চলে গিয়েছে হাই খোদা একটি ছেলের জন্য আমরা কত লালায়িত কে তোমার কি দয়া মায়া নেই খোদা তোমার কি দয়া মায়া নেই নিষ্ঠুর পাশানি আমি আর ভাববো না আমি আর খাবো না আমি দেখবো আমার জাহাপনা কোথায় গিয়েছে আমি তন্ন তন্ন করে খুঁজে দেখবো আমার জাহাপনা কোথায় গিয়েছে ওইটা দিয়ে অন্তই পোশাক থাকতো না
ঈশ্বরা একই আপনা পুত্র অভাবে মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গেছে, রাজ্যে আর আবার যা পড়াকে ফিরে আনবো। ধারে ভবিষ্যতে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জুড়ে না, তাকে আবার ফিরে আনবো। না না, কিছুতে পারবো না রাহলা। তাছাড়া যা পড়া আমাকে তাড়িয়ে দিয়েছে, এখন আমি তাকে কিছুতে ফিরে আনতে পারবো না রাহলা। ওগো জাহাপনাকে খুঁজে নাই নে, এই জাহানারা যার প্রাণে বাজিবে না, যার নুন গেছে তার যে গুণ গাইতেই হবে, গুণ গাইতেই হবে। এখনই আমরা বেগম সাহেবের সন্ধানে যাব, তারপর জাহাপনার সন্ধানে যাব। তাই চলো। হ্যাঁ তবে তাই চলো। হ্যালো হ্যালো আর ভাসব আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল কাছে গাছে আমার, জনম গেল কাছে গাছে ভাঙা তরি বাহারে আমার, ভাঙা তরি গাইয়া। আর কত কাল হাসিব আমি দুঃখের সারি গাইয়া। বোঝা বহিয়া বহিয়া নৌকার গল গেছে কইয়া রে, পরে বোঝা বহিয়া বহিয়া নৌকার গল গেছে কইয়া রে। আমার নিজে বুঝাকে বহু দিবে রে, আমার নিজের পূজাকে বলিবে, রাখো কোথায় যায় রে আমি, রাখো কোথায় যাইয়া। রাখো কাল হাসিব আমি দুঃখের সারি গাইয়া। জীবনে থেকেলাম নদী কতই ভাঙা গড়া, আমার দেহ তোরে ভাঙল শুধু না জাগিল চরা। আমার ববে কেহ কি আছে দুঃখ কবু কার কাছে রে, আমি রহিলাম শুধু দয়াল
আল্লাহ রে আমি রহিলাম শুধু দয়াল আল্লাহ তোমার পানি চাইয়ারি আমি তোমার পানি চাইয়া আর কতকাল ভাসিব আমি দুঃখের জানি গাইয়া ভাতিজা সারাদিন নৌকা বাইলাম। যাত্রাবাদী দর্শক মণ্ডলী, এই মাঝির গান শুনে ৮ নং বলাই শিমুল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব সাইফুল ভাই এবং যুবনেতা মামুন, আমলিতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সায়েদ এবং আমলিতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন ওনাকে ৫,০০০ টাকা পুরস্কার করেছে। আমরা সকলে ধন্যবাদ। ধন্যবাদ আমার ভাইদেরকে। ভাতিজা সারাদিন নৌকা বাইলাম, একটা প্যাসেঞ্জারের মুখ দেখলাম না, বলি আমগো পোলা মাইয়া কি কায়া বাজবো? মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাকে একটু অফারি পার করে দাও ভাই। একই জাহাপনা, আপনার এই বেশ কেন? মাঝি ভাই, আমাকে আর জাহাপনা বলে সমাধান করো না, আমি সে আজ পথের ভিখারি। কেন জাহাপনা, আপনার কি হয়েছে? আমার এ মোগে দর্শনে লাখো লাখো প্রজার অন্ন জোটেরা কোথাও আমাকে আটকুর করে রেখেছে, তাই আমি এ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছি ভাই, আমাকে একটু পার করে দাও না ভাই। আসুন জাহাপনা, আপনাকে পার করে দিচ্ছি, আসুন। দেওর শেষা গরে রে কেমনে পারি ধরি রে দেভানিসি কান্দি রে কোলে বোনা যারা ছিল চতুর নাইয়া তারাই গেল বাইয়ারে নদী, তারাই গেল বাইয়া আহা মনরে আমি আদম হইলাম পরে আল্লাহ আমার ভাঙা তরি রহিয়া কিলাতে গেছি আমি বিদেশিয়া চিয়ারে আমি বিদেশিয়া চিয়া আহা মনোরে অনাহাতে রে করো দয়া তুমি হায়
তো জাহাপনা আমরা অপারে শিখেছি। ভাতিজা বাসাটা পার করতে খুব আনন্দ হয়েছে। হরি ও আমার বাসারে বাসারে কীর্তন পাইছি এই যাবে চাউল ডাল কিনায় আমরা বাড়ি চইলা যাই। হে বাসারে বাসারে কীর্তন পাইছি এই যাবে চাউল ডাল কিনায় আমরা বাড়ি চইলা যাই। আমি আমার প্রভুর নাম জপ বোম ভোলানাথ বোম ভোলানাথ নারায়ণ নারায়ণ হরে মুরারে মধু কইট পারে মুখবাল গোবিন্দ মুকুত মুরারে ওকে নারায়ণ কৃষ্ণ বিষ্ণু মহেশ্বর যোগ দুর্গ দস্য মহেশ্বর ওম ভোলানাথ দিনের পর দিন রাতের পর রাত তবু সংসারের মায়া কাটতে পারলাম না। হরে প্রভু তুমি আর কতবার আমাকে কাবে কাটাবে? এই তো নির্জন বন, চারিদিকে নীরবে নিস্তব্ধ, কোন জন প্রাণীর সারা শব্দ নেই। এখানে আমি আমার প্রাণে বিসর্জন দেখব, কেউ দেখবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না। আমার জ্ঞান ভঙ্গ করলে আমি তোকে দিলাম অভিশাপ। অভিশাপ? হাসলে কেন রে মানব, হাসলে কেন? আমি তোকে দিলাম 12 বৎসরের জন্য অভিশাপ। ছেলে মেয়ে নেই মণিবর, এসেছি এখানে প্রাণ বিসর্জন দিতে। হবে ও হবে, আমার ছেলে হবে। হ্যাঁ তোর ছেলে হবে। মণিবরের বাক্য কোনোদিন লঙ্ঘন হবে না, কিন্তু তোর পর মাত্র 12 দিন। মাত্র 12 দিন? আমি পিতা হয়ে এই শোককেমন করে সহ্য করব? তোমার বাক্য তুমি ফিরিয়ে এড়াও, তোমার বাক্য তুমি ফিরিয়ে এড়াও। মনির বাক্য ফিরবে না রে মূর্খ, মনির বাক্য ফিরবে না। মণিবর, ইহার কোনো পন্থা নেই? আছে পন্থা আছে। যদি সেই 12 দিনের ছেলের সঙ্গে 12 বৎসরের মেয়ের বিবাহ দিতে পারো, শুধু তাই নয়, বিবাহ রাত্রে পুত্র বধূকে 12 বৎসরের জন্য নির্বাসন দিতে হবে। ও খোদা, আমি এই ঝালা কেমন করে সহ্য করব? এই 12 দিনের ছেলেকে নির্বাসনে দিই, আমি কি করে গৃহে থাকব? তোমার বাক্য তুমি ফিরে আনাও মণিবর, তোমার বাক্য তুমি ফিরে আনাও। মনির বাক্য মানলে আশীর্বাদ, না
একই করলে মণিভর, আমি এই ঝালা কেমন করে সহ্য করব? হে খোদা, তুমি আমাকে সহ্য করার শক্তি দাও। আমি আমার জাহান্নারার সঙ্গে সাক্ষাৎ করি, তাকে সব কথা খুলে বলি।